নমস্কার বন্ধুরা, কাকলি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আবারও চলে আসলাম একটা দারুণ স্বাদের টক মিষ্টি রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো আমের আচার। আমরা কিভাবে সারা বছর জুড়ে রোদে দেওয়া ঝামেলা ছাড়া এবং ভিনিগার ছাড়াই তৈরি করে নিতে পারি এই আচারটা, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমটাকে আমি খোসা ছাড়িয়ে 4 টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। এবার সবার প্রথমে আমের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ নুন হলুদটা দিয়ে খুব ভালো করে আমের সাথে মাখিয়ে নেব। আমের সাথে নুন হলুদটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটাকে রেখে দেব। বন্ধুরা, অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখানে রয়েছে গোটা ধনে, মৌরি, গোটা জিরে আর শুকনো লঙ্কা। গ্যাস ওভেনটা জ্বালিয়ে একটা কড়াই গরম বসিয়ে দিলাম। কড়াইতে দিয়ে দিচ্ছি 7-8টা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে সামান্য একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোটা ধনে, মৌরি আর দিয়ে দিলাম গোটা জিরে। সব কিছু দিয়ে খুব ভালো করে এটাকে 2-3 মিনিটের জন্য ভেজে নেব। এই ভাজা মশলাটা আমি তৈরি করে নেব, আচারের জন্য রেডি হয়ে গেছে। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দিলাম সরিষার তেল, সামান্য একটু, বেশি কিন্তু এখানে তেল ব্যবহার করব না, একদমই সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোড়নটা একটু সামান্য ফ্রাই হয়ে গেলে এর মধ্যে যে নুন হলুদ মেখে রেখেছিলাম আমটাকে, সেই নুন হলুদ মাখা আমটা পুরোটাই দিয়ে দিলাম। এবার এই আমটাকে খুব ভালো করে 5 মিনিটের মতন তেলের সাথে এটাকে একটু ভেজে নেব। এখানে কিন্তু বন্ধুরা একদমই অল্প তেল ব্যবহার করেছি আমি, আপনারা দেখেই বুঝতে পেরেছেন। এবার আমি সব কিছু ভালো করে 5 মিনিট ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি কাঁচা আম। 1 কেজি আমের মধ্যে এখানে আমি 500 গ্রামের বেশি চিনি ব্যবহার করেছি। চিনিটা দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে আমি দেখিয়ে দিলাম যে কয়টুকু জল দিলাম। ঠিক এইটুকু পরিমাণে জল ব্যবহার করবেন, বেশি জল দেবেন না, তাইলে কিন্তু চিনিটা থেকে এমনিতেই অনেক জল বেরিয়ে যাবে, তাহলে কিন্তু আচারটা তৈরি হতে অনেক সময় লেগে যাবে। খুব ভালো করে চিনিটা জলের সাথে মিশিয়ে নিলাম। দেখুন এখানে চিনিটাও মেল্ট হয়ে গেছে, তাই কতটা জল বেরিয়ে গেছে। আমি কিন্তু একদম সামান্য একটু জল দিয়েছি, আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ফুটতে দেব। এর মধ্যে দিয়ে দিলাম আমি হাফ চামচ বিট নুন না দেওয়ার কারণে কিন্তু আচারের টেস্টটা খুব ভালো আসে, তাই আমি এখানে হাফ চামচ বিট নুন দিয়ে দিলাম। এবার আমি আমটা সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়েচেড়ে এটাকে ফুটিয়ে নেব। এটা অনেকক্ষণ ধরেই ভালো করে ফুটিয়ে নিয়েছি, আমটা অনেকটা সেদ্ধ এসেছে। এমন পর্যায়ে এর মধ্যে আমি যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম তার থেকে 1 চামচ ভাজা মশলা দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার যতক্ষণ না এই চিনির জলটা শুকিয়ে না আসে ততক্ষণ কিন্তু এটা গ্যাসের ফ্লেমটা হাইতে করে অবনত নেড়েচেড়ে কিন্তু এই আচারটা তৈরি করে নিতে হবে, তা না হলে কিন্তু বন্ধুরা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা আছে। দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসছে আর আচারের কালারটা দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। এখানে আমার অনেকটাই জল শুকিয়ে গেছে। এবার আমি এমন পর্যায়ে এর মধ্যে যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম বাকি, সেই ভাজা মশলাটা এবার পুরোটাই দিয়ে দেব। পুরো মশলাটাকে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে আরও 3-4 মিনিটের মতন শুকিয়ে নেব। তাহলে বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের, দারুণ টেস্টি টক মিষ্টি আমের আচার রেসিপি। এই আমের আচারটা কিন্তু দেখতে যতটা সুন্দর, বন্ধুরা খেতেও কিন্তু খুবই ভালো লাগে আর দারুণ হয়। আপনারা একবার হলেও অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর সেটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ারের অনুরোধ রইল। আর এরকম নতুন সহজ ধরনের রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আপনারা কিন্তু এই আচারটা 1 বছরের জন্য এইভাবে তৈরি করে কোনো ভিনিগার ছাড়াই সংরক্ষণ করতে পারেন ফ্রিজে রেখে। এটা কিন্তু স্বাদে কোনো পরিবর্তন হবে না। এই আচারটা কিন্তু গরম গরম খিচুড়ি, পরোটা, রুটির সাথে খুবই ভালো লাগে। তাহলে আপনারা একবার হলে অবশ্যই ট্রাই করবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ধন্যবাদ।